করতে পারে। তারা একসাথে কাজ করে কত সময়ের মধ্যে, মানে তারা একসঙ্গে যদি কাজটা করে তাহলে কত সময়ের মধ্যে পুরো কাজটা শেষ করবে, এটা আমাকে চেয়েছে। ঠিক আছে, দেখো এই ধরনের কোশ্চেন আমরা বিভিন্নভাবে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, আমি তোমাকে দুটো নিয়ম শেখাচ্ছি, আরও একটা বেসিক নিয়ম হয়, তো ফালতু খুব বেসিকে গিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই, কারণ পরীক্ষার হলে আমাদের টাইম বাঁচাতে হবে। ঠিক আছে, অনেক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। তো দেখো, রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে। ঠিক আছে, রাজু কাজটা কত ঘন্টায় করে? রাজু কাজটা করে হচ্ছে 10 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, আর রাম 15 ঘন্টায় কাজটা করতে পারে। ওকে, চলো রামকে আমি আর এম রাম লিখে দিলাম, ওটা আর পর রাজু, এটা হচ্ছে রাম। হ্যাঁ, রাম কি করে সেই কাজটাই 15 ঘন্টায় করতে পারে। রাম কি করে সেই কাজটাই 15 ঘন্টায় করতে পারে। ওকে, তো দেখো প্রথমে আমরা একটা জিনিস বুঝে গেছি যে রাজু 10 ঘন্টায় যে কাজ করছে, রাম 15 ঘন্টায় সেই কাজটা করছে। অর্থাৎ দেখো কোশ্চেনে তোমাকে কিন্তু টাইমের ব্যাপারে বলে দিয়েছে, এটা আমাদের কি টাইমের লাইন। ঠিক আছে, টাইমের ব্যাপারে দেখো তোমাকে বলে দিয়েছে রাজু 10 ঘন্টায় যে কাজটা করছে, রাম 15 ঘন্টায় সেই কাজটা করছে। ঠিক আছে, তো কাজ কতটা, টোটাল কাজটা কতটা, এটা তো আমি বুঝলাম যে ঠিক আছে রাজু 10 ঘন্টায় করছে, রাম 15 ঘন্টায় করছে। টোটাল কাজ কতটা, কতটা কাজ করবে ওরা টোটাল, সেই কাজটা বের করার জন্য নিয়ম হচ্ছে অলওয়েজ এই দুজনের কি করবে, তুমি লসাগু বের করবে। কি করবে? লসাগু মানে এলসিএম বের করবে। ঠিক আছে, 10 আর 15 তুমি যদি লসাগু করো, 30 নিলেই আমাদের কাজ মিটে যাচ্ছে। সিম্পল, তুমি 5 দিয়ে দাও, 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10, 3 10 30 হচ্ছে তোমার লসাগু। সুতরাং এই যে লসাগুটা আমাদের আসছে, এই যে লসাগু অর্থাৎ এলসিএমটা আমাদের আসছে, এটাই হচ্ছে আমাদের কি টোটাল ওয়ার্ক। এটা কি আমাদের হচ্ছে টোটাল ওয়ার্ক। বোঝা গেল? আচ্ছা, টাইমও বুঝে গেছি, টোটাল ওয়ার্ক কতটা কাজ করতে হবে সেটাও আমরা বুঝে গেছি। এবার আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে কার ক্ষমতা কতটা, সেটা কিভাবে বের করবো। খুব সহজ, ক্ষমতা বের করার জন্য তুমি যেটা করবে, 10 আর 30 আছে, এই দুজনকে ভাগ করো। 3 10 কত হচ্ছে 30, এখানে আসছে 3। ঠিক আছে, আর 15 দুগুণে 30, এই আসছে 2। অর্থাৎ দেখি 3 আর 2 তোমার আসলো না, এই দুটো জিনিস হচ্ছে তোমার এফিসিয়েন্সি, মানে হচ্ছে তোমার ক্ষমতা। বোঝা গেল? এই দুটো জিনিস তোমার কি হচ্ছে এফিসিয়েন্সি, মানে হচ্ছে তোমার ক্ষমতা। ভালো করে বুঝবে, খুব সহজ। মেন কনসেপ্টটাকে তৈরি করো, এরপরে আরো শর্টকাট আমি তোমাকে দেবো, কোশ্চেন দেখা মাত্র তুমি অ্যান্সার করতে পারবে, কোনো ব্যাপার না। তাহলে আমরা কি করলাম, এই টাইপের কোশ্চেন করার জন্য রামের সময় লাগে 10 ঘন্টা, এই রাজুর সময় লাগে 10 ঘন্টা, রামের সময় লাগছে 15 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমার টাইম। এদের যে এলসিএম বের করবো তখন আমার কি বেরিয়ে যাবে, টোটাল কাজ বেরিয়ে যাবে। তাহলে এরা এক একজন টোটাল কতটা করে কাজ করবে, 30 ইউনিট করে টোটাল কাজ করবে। ঠিক আছে, কার কি ক্ষমতা কিভাবে বের করবো, সিম্পল এই দুটো সংখ্যা করে আমরা ভাগ করবো, তাহলে আমাদের মাঝখানে কি বেরোচ্ছে, ক্ষমতা রেশিও, বা বলতে পারো যে ক্ষমতা কত ইউনিট করে সেটা বেরিয়ে যাচ্ছে। খুব সহজে যদি বলি, আরো সহজে যদি বলি, এর মানে হচ্ছে রাম একদিনে 3 ইউনিট কাজ করতে পারে। ঠিক আছে, রাম একদিনে না, আমরা বলবো 1 ঘন্টায়, যেহেতু ঘন্টায় অঙ্কটা হচ্ছে, রাম 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে, 10 ঘন্টায় 30 ইউনিট কাজ করে। বুঝতে পারছো? পুরো দেখো, সিম্পল কনসেপ্টে বোঝো। রাম এর মানে কি, যে 3 ইউনিট, এর মানে হচ্ছে রাম 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করতে পারে। আর আমাদের সরি রাজু, রাজু তাই তো, রাজু রাজু 1 ঘন্টায় 3 ইউনিট কাজ করে, আর রাম 1 ঘন্টায় 2 ইউনিট কাজ করতে পারে। বোঝা গেল? আচ্ছা, তার জন্য দেখো 15 দুগুণে 30, 3 10 30, ব্যাস এটুকু আমাদের হয়ে গেল। এটুকু হওয়ার পরে উত্তরে কি চাইছে, বলছে যে তারা একসাথে কাজ করলে কত সময়ের মধ্যে পুরো কাজটা করবে। ওরা যদি একসঙ্গে কাজটা করে তাহলে কত সময়ের মধ্যে পুরো কাজটা কমপ্লিট হবে। সিম্পল দেখো, উত্তরে কি চাইছে, টোটাল টাইম। ঠিক আছে, টোটাল টাইম মানে দুজন যদি একসঙ্গে করে, দুজন যদি একসঙ্গে করে, তাহলে টাইম আমরা বের করছি, আমাদের কি হচ্ছে রাজু এবং রাম দুজন মিলে যদি একসঙ্গে কাজটা করে। ঠিক আছে, দুজন যদি একসঙ্গে কাজটা করে, টাইম বের করার ফর্মুলা দাদা কি হবে, দেখো এফিসিয়েন্সি সমান সমান আমাদের কি হয়ে যাচ্ছে, টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম। তাহলে এখানে দেখো সিম্পল, আমি যদি টাইম বের করি, কোনাকুনি এটা গুণ হয়, আর তুমি বলতে পারো যে কোনাকুনি আমি জায়গা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের কি টোটাল টাইম সমান সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে আমরা টাইমের ফর্মুলা বের করে নিলাম। টাইম মানে কি, টোটাল টাইম হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে তুমি যখন টাইম বের করছো, তুমি যখন টাইম বের করছো, তোমার সিম্পল কি হচ্ছে, টাইম যখন তুমি বের করছো, টোটাল ওয়ার্ক তোমার কত 30 বাই তোমার এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি কত, রাজুর এফিসিয়েন্সি 3, রামের এফিসিয়েন্সি 2, 3 আর 2 কত হচ্ছে 5, ব্যাস 30 বাই 5 কাটাকুটি করলে 6 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, 6 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। সঠিক উত্তর কি হচ্ছে আমাদের অপশন ডি। আরো সহজে করা আমরা শিখবো, খুব দ্রুত অ্যান্সার আমরা শিখবো, আমি বোঝাচ্ছি বলে টাইম নিচ্ছি, আমরা রিল্যাক্সে শিখবো, খুব ভালো করে আস্তে আস্তে শিখবো, যাতে এর পরবর্তী কোশ্চেনগুলো আমরা খুব সহজে বুঝতে পারি এবং অ্যান্সার করতে পারি। ঠিক আছে, বোঝা গেল সিম্পল? তাহলে দেখো এই কোশ্চেনটাকে আরো সহজে কি আমরা করতে পারি কিছু ভাবে, দেখো তো, বলবে হ্যাঁ স্যার করতে পারি, কিভাবে দেখো ভালো করে বুঝো। এই কোশ্চেনটাকে দেখো, খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু অ্যান্সার আনতে পারি। একটা নিয়ম তো আমরা শিখলাম, এই নিয়মটা কিন্তু আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া এই টাইপের কোশ্চেন তুমি যদি দেখো, রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে আর রাম 15 ঘন্টায় করতে পারে, উত্তরে যদি চায় যে তারা একসাথে কত সময়ে পুরো কাজটা করবে, মানে আলাদা আলাদা যদি না করে, তারা যদি একসঙ্গে পুরো কাজটা করে কত সময়ে পুরো কাজটা কমপ্লিট করতে পারবে, সেক্ষেত্রে সিম্পল তুমি একটা কাজ করবে, এটাকে যদি তুমি এ ধরো, ঠিক আছে, আর এটাকে যদি তুমি বি ধরো,
তাহলে একটা ফর্মুলা তৈরি হয়ে যাবে, সিম্পল ফর্মুলাটা কি হয়ে যাবে, a ইন্টু বি বাই এ প্লাস বি। এই ফর্মুলায় ফেললেই তোমার অ্যান্সার কমপ্লিট, ঠিক আছে। টাইম অফ এ প্লাস বি মানে হচ্ছে দুজন যদি একসঙ্গে কাজটা করে, এরা দুজন যদি একসঙ্গে কাজটা করে, তুমি জাস্ট এই ফর্মুলা ইউজ করো, ঠিক আছে। ফর্মুলা ইউজ করলেই ফটাফট আমাদের অ্যান্সার, কিচ্ছু না। কোশ্চেনে কি আছে, 10 ঘন্টা আর 15 ঘন্টা, তো সিম্পল এই দুজনকে নিয়ে উত্তর চলে আসবে। দেখো 10 গুণ 15 উপরে লিখবে আর নিচে 10 যোগ 15 লিখবে, গুণ বাই যোগ, গুণ বাই যোগ, ঠিক আছে। খেল খতম, অঙ্ক হজম। তাহলে 15 আর 10 গুণ করলে কত হচ্ছে, 150 হচ্ছে, আর 15 আর 10 যোগ করলে কত হচ্ছে, 25 হচ্ছে। তো এবার সিম্পল কাটাকুটি করে দাও, ঠিক আছে। 6 দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে, দেখো 5 6 30 শূন্য, হাতে হলো 3, 6 দুগুণে 12 3 15, দেখো 6 আওয়ার অর্থাৎ 6 ঘন্টা হয়ে যাচ্ছে অ্যান্সার। কেমন লাগলো বলো, কোনটা বেশি ভালো লাগলো, আগেরটা না এটা? আমি আরো একটা নিয়মে তোমাকে করাতে পারতাম, বেসিক নিয়মে, ঠিক আছে, সেটা সময় নষ্ট করলাম না। মোটামুটি আমরা যেহেতু বুঝতে পারছি, টাইম বাঁচাতে হবে, আমাদের অনেক কোশ্চেন সলভ করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন তুমি দেখবে এখন নিজেই অ্যান্সার করতে পারবে, কোনো ব্যাপার না। যদি এই টাইপের কোশ্চেন আমি পাই, রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে আর রাম 15 ঘন্টায় করতে পারে, দুজনের টাইম বলে দিয়েছে, কে কত ঘন্টায় কাজ করতে পারে যদি বলে দেয়, আর যদি জিজ্ঞাসা করে যে দুজন মিলে যদি একসঙ্গে কাজটা করে কত সময় লাগবে, ডাইরেক্ট টাইম বের করার ফর্মুলা হচ্ছে সময় দুজনকে গুণ করে আর নিচে যোগ করে ভাগ করে দেবো, খেল খতম, অঙ্ক হজম, ঠিক আছে। চলো একজন লিখেছে স্যার বেসিকটা একটু দেখান, চলো বেসিক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো এই কোশ্চেনটাই, চলো আর একটা নিয়মে আমি তোমাকে দেখাচ্ছি, তোমাদের একটু ছোটবেলার কথা মনে পড়ে যেতে পারে অনেকে, ঠিক আছে। এটাকে যদি একদম বেসিকে কেউ করে, তুমি দেখো তুমি নিয়ম শিখে গেছো, কত দ্রুত তোমার অ্যান্সার আসছে। চলো এটাকে আমি বেসিকেও তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে, যাতে কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায়। দেখো কোশ্চেনে কি বলছিল, আর একটা নিয়ম, চলো যদিও এটা তোমরা প্র্যাকটিস করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য বা কনসেপ্টটাকে আরো ভালো করে ক্লিয়ার করার জন্য আমি একবার বোঝাচ্ছি, আর কিচ্ছু না, ঠিক আছে। মেনলি আমরা ফোকাস করবো আগের দুটো নিয়মে, যেগুলো আমাদের পদে পদে পরবর্তীকালে কাজে লাগে, ঠিক আছে। কি বলছে, রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে আর রাম 15 ঘন্টায় করতে পারে, ভালো কথা। দেখো যে কোনো কাজকে ছোটবেলা থেকে তোমরা জেনে আসছো যে পুরো কাজটাকে এক অংশ ধরতে হয়, যে কোনো কাজ পুরো কাজটাকে কি ধরতে হয়, এক অংশ। ধরো আমি বলতে চাইছি যে কোনো একটা কাজ ধরো তুমি জানো না কতটা কাজ, তখন সেই পুরো কাজটাকে তুমি এক অংশ কাজ ধরে এগোবে, ঠিক আছে, এক অংশ কাজ ধরে এগোবে, ঠিক আছে। তো দেখো রাজু একটি কাজ 10 ঘন্টায় করতে পারে, হ্যাঁ, তার মানে ব্যাপারটা দেখো কিভাবে হচ্ছে। প্রথমে রাজুর ক্ষেত্রে যদি আমরা দেখি, রাজু, ঠিক আছে, রাজু কি করছে, 10 ঘন্টায় একটা কাজ করে, হ্যাঁ, মানে কি 10 ঘন্টায় ও পুরো এক অংশ কাজ কমপ্লিট করে, মানে ও 10 ঘন্টায় পুরো কাজ কমপ্লিট করে ফেলে, যাই কাজ ওকে দাও না কেন, মানে যে কাজের কথা এখানে বলছে 10 ঘন্টায় পুরো কাজটাও কমপ্লিট করে ফেলে, ঠিক আছে। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 10 ঘন্টায় ও পুরো এক অংশ মানে পুরো কাজটা করে, পুরো কাজটা মানে হচ্ছে এক অংশ কাজ, তাহলে বেটা 1 ঘন্টায় ও কত কাজ করে, তুই বলে দাদা 1 ঘন্টায় ও 1/10 অংশ কাজ করে, সোজা হিসাব, ঠিক আছে। কি হচ্ছে, 1 ঘন্টায় ও 1/10 অংশ কাজ করছে। ঠিক একই রকম ভাবে, ঠিক একই রকম ভাবে এরপরে কি আছে, আমাদের রাজু হয়ে গেল, এরপরে কি আছে, রাম, ঠিক আছে। রাম, রাম বেটা কি করে দেখো, রাম 15 ঘন্টায় করতে পারে, রাম একটা কাজ 15 ঘন্টায় কমপ্লিট করে, মানে কি রাম কি করে, রাম কি করে, ও 15 ঘন্টাতে পুরো এক অংশ কাজ, মানে পুরো কাজটাকে আমরা এক অংশ ধরছি, 15 ঘন্টায় পুরো এক অংশ মানে পুরো কাজটাকে কমপ্লিট করে ফেলে। তাহলে ও 1 ঘন্টায় কতটা কাজ করে, 1 ঘন্টায় 1/15 অংশ কাজ কমপ্লিট করে, সোজা হিসাব, ঠিক আছে। তার মানে রাজু 1 ঘন্টায় করে 1/10 অংশ কাজ, আর রাম 1 ঘন্টায় করে 1/15 অংশ কাজ, ঠিক আছে। যার যা কোশ্চেন আছে একটু পরে জিজ্ঞাসা করবে, আমি সময় দেবো, মাঝখানে কথা বলো না, ক্লাসে মন দাও, অ্যান্সার করো, ঠিক আছে। আমি একসঙ্গে দুদিকে ফোকাস কিভাবে করবো বলো, এখন মেন উদ্দেশ্য আমার কি তোমাকে ভালো করে বোঝানোতে, একটু পরে টাইম দেবো, যার যার বক্তব্য যা প্রশ্ন আছে জিজ্ঞাসা করো, দয়া করে এখন ক্লাসে মন দাও, ঠিক আছে। তো দেখো আমাদের রাজু সময় লাগছে, রাজু কি করছে, 1 ঘন্টায় 1/10 অংশ কাজ করছে, আর রাম 1 ঘন্টায় 1/15 অংশ কাজ করছে, ঠিক আছে। ধরো আমি রাম, তুমি রাজু, এবার ধরো তুমি 1 ঘন্টায় এই কাজটা করো আর আমি 1 ঘন্টায় এই কাজটা করি। এবার আমাদের কি মনে হলো, চল ভাই এক কাজ করি, তাড়াতাড়ি কাজ সামটাতে হবে, মেলায় ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, চল দুজন মিলে কাজ করি, তাড়াতাড়ি হয়ে যাবে, দুজন মিলে কাজ করি, চল তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো দুজন মিলে যদি এবার তুমি কাজটা শুরু করো, তুমি আমাকে বলো রাজু 1 ঘন্টায় করে এত অংশ কাজ, আর রাম 1 ঘন্টায় করে 1/15 অংশ কাজ, দুজন মিলে যদি কাজ করা শুরু করে দেই আমরা, তাহলে 1 ঘন্টায় টোটাল কতটা কাজ করবো, তুমি বলো এটা আবার কোনো কোশ্চেন হলো, আমরা যদি দুজন মিলে করি মানে রাজু প্লাস রাম, আমরা যদি দুজন মিলে কাজটাকে শুরু করে দেই, তাহলে আমরা 1 ঘন্টাতে এই দুটো যোগ করে দাও, আমি করি 1 ঘন্টায় 1/10 অংশ কাজ, আর তুমি করো 1 ঘন্টায় 1/15 অংশ কাজ, মোট কথা 1 ঘন্টার মধ্যে তোমার আর আমার মিলিয়ে মোট এতটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো একটু ক্যালকুলেশন করে দেখি কতটা কাজ হচ্ছে আমাদের। ক্যালকুলেশন যদি আমরা করি, 15 আর 10-এর লসাগু দেখো একটু আগেই তোমাদেরকে আমি দেখিয়েছি, কত হচ্ছে আমাদের 30, 15 আর 10-এর লসাগু কত হচ্ছে 30, ঠিক আছে। তো দেখো
আমাদের কি হচ্ছে এখানে 30 আসছে। তাহলে এই দুজনকে ভাগ করতে হয়, তোমরা প্রত্যেকে জানো। 3 10 30 ভাগ করে যেটা তুমি পাচ্ছ তার সঙ্গে ওপরে একটা গুণ। 3 10 30, 3 পেলাম, 3 1 কে 3। 15 আর 30 ভাগ করলে কত পাচ্ছ? 2। এই দুজনকে ভাগ করে 2 পাচ্ছ, 2 এর সঙ্গে উপরের জনের গুণ, 2 1 কে 2। তাহলে কত হয়ে যাচ্ছে? 5/30, 5/30 কাটাকুটি করলে কত হচ্ছে? 5 6 30 মানে হচ্ছে 1/6, 1/6 অংশ। ঠিক আছে, মানে সোজা হিসাব, রাজু এবং রাম মিলিয়ে, রাজু এবং রাম দুজন 1 ঘন্টায়, দুজন মিলে 1 ঘন্টা একসঙ্গে যখন করছে, 1 ঘন্টার মধ্যে 1/6 অংশ কাজ করছে। ওরা 1 ঘন্টার মধ্যে, মানে আমি আর তুমি, আমরা 1 ঘন্টার মধ্যে 1/6 অংশ কাজ কমপ্লিট করে ফেলছি। আমরা 1 ঘন্টার মধ্যে 1/6 অংশ কাজ কমপ্লিট করে ফেলছি। তাহলে টোটাল কাজটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগবে? আমরা দুজন মিলে দেখছি যে ভাই 1 ঘন্টায় আমরা 1/6 অংশ কাজ করছি। টোটাল কাজ কমপ্লিট করতে কত সময় লাগবে? কি করবো দেখো, সিম্পল বোঝো। ঠিক আছে, তার মানে কি, এই যে 1/6 অংশ কাজটা করতে আমাদের সময় লাগছে 1 ঘন্টা, 1 আওয়ার। 1/6 অংশ কাজটা আমরা দুজন মিলে করছি না? তো 1/6 অংশ কাজ করতে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে পুরো কাজ করতে কত সময় লাগবে? পুরো কাজ মানে কি? পুরো কাজ মানে হচ্ছে 1 অংশ, সোজা হিসাব। পুরো কাজ মানেই তো 1 অংশ। তাহলে 1 অংশ কাজ করতে সময় লাগবে, এটা উল্টে যাবে আমরা জানি। 1/6 অংশ কাজ করতে যদি 1 ঘন্টা লাগে, তাহলে 1 অংশ কাজ করতে কি হবে? 6/1 মানে হচ্ছে 6 ঘন্টা আমাদের টাইম লাগবে। খেল খতম, অপশন ডি হজম। ঠিক আছে, বোঝা গেল? বলো, পুরো কনসেপ্ট ক্লিয়ার? মজা লাগছে? আনন্দ পাচ্ছো? দিল মে সুকুন আ রহা হ্যায় কি নেহি? তোরা বাতাও যারা। একটা চিকেন দিয়েছি, একটা মটন দিয়েছি, এটা হচ্ছে ডিম। এটা আমরা অত খাবো না, ঠিক আছে? চিকেন মটন থাকতে ফালতু ডিম ভাত কেন খাবো? কিন্তু হোটেলে কি কি আছে দেখে নাও। ঠিক আছে, সবে তো শুরু, একটা কোশ্চেন আমরা করলাম। পিকচার অফ বাকি হ্যাঁ মেরি দোস্ত। দারুণ মজা করে আমরা শিখবো টাইম এন্ড ওয়ার্ক। তাই জন্য লিখেছে ডিম খাবো না, না খাওয়াই ভালো, টাইম বাঁচাতে হবে না। প্রত্যেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা একটা কথা মাঝখানে আমি একটু বলে দিচ্ছি। আমাদের অ্যাপে, মানে তোমরা তো জানো যে লাইভ ব্যাচ শুরু হয়েছে। ঠিক আছে, যারা ভর্তি হয়ে গেছে তারা তো প্রত্যেকে জানোই যে প্রথম থেকে অফারটাকে সরাবো, বা যে আমাদের অফার প্রাইসটা ছিল সেটাকে অনেকদিন ধরে ভাবছি যে বাড়িয়ে দেবো, কিন্তু যেই বাড়াতে চাই কেউ না কেউ বলে স্যার একটু রাখুন, স্যার একটু রাখুন, আমি ভর্তি হতে চাই। তো এইভাবে অনেকটা দিন অফারটা ছিল। আমরা সমস্ত ব্যাচের উপরে, সমস্ত কোর্সের উপরে আজকে রাত 12টার পরে কি করছি, সমস্ত প্রাইস বাড়িয়ে দিচ্ছি। যদি কেউ এমন থেকে থাকো যে অন্য কোনো ব্যাচে ভর্তি হতে চাও, বা যদি কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, বা যদি কেউ এমন থেকে থাকো যে ভর্তি হওনি, তুমি কোনো ব্যাচে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আজকের মধ্যে চেষ্টা করো ভর্তি হয়ে যাওয়ার। এরপরে কিন্তু প্রাইস যথেষ্ট বাড়ছে, প্রায় ধরে নাও 400 থেকে 500 টাকা করে কিন্তু পার কোর্সে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা মোটামুটি যে আলোচনা করছিলাম আমরা। ঠিক আছে, বাড়বে। ঠিক আছে, আর যদি কেউ বন্ধু বান্ধব থেকে থাকে, যদি কেউ পরিচিত থেকে থাকে, তাদেরকে বলো। আর যদি তোমার পছন্দের অন্য কোনো ব্যাচ থেকে থাকে, অন্য কোনো কোর্স থেকে থাকে, সেটাতে অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাও। সামনে ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি আছে। ঠিক আছে, আমার কাছে একটা ইনফরমেশন একটু আগে মোটামুটি এসছে, আমি যদিও এটাকে পুরোপুরি চেক করিনি। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু বলছি। আমাদের ক্লার্কশিপ, ঠিক আছে, পরীক্ষাটা 2023 সালের এক্সাম ডেট হচ্ছে 16 এবং 17 তারিখ। ঠিক আছে, নভেম্বর 2024। 16 এবং 17 তারিখ নভেম্বরে 2024-এ আমাদের নভেম্বরে ক্লার্কশিপের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা মোটামুটি আমার কাছে যা আপডেট এসছে। ঠিক আছে, এটা আমি ভেরিফাই এখনো করিনি, এসছে, আমি তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর মিসলেনিয়াস যে পরীক্ষাটা হওয়ার কথা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর হওয়ার কথা। 15ই সেপ্টেম্বর, যা আমার কাছে আপডেট এসছে 15ই সেপ্টেম্বর। ঠিক আছে, আচ্ছা, ডব্লিউবিসিএস বলছে আমাদের 15ই ডিসেম্বর। আর আমাদের তো ফুড এসআই আবার শুনছি যা হবে। সামনে আমাদের টেট পরীক্ষা হওয়ার একটা কথা আছে। ঠিক আছে, এছাড়া আমাদের কেন্দ্রের যদি কথা বলি, এসএসসি তো রমরমা বাজার দিয়েই যাচ্ছে, এসএসসি তো চলছেই। তার সঙ্গে সঙ্গে রেলের আরপিএফ বেরিয়ে গেছে, রেলের আবার গ্রুপ ডি এনটিপিসি সামনে আসছে খুব দ্রুত। ঠিক আছে, তো সামনে কিন্তু অনেক সুযোগ, এই সুযোগগুলোকে সঠিকভাবে যদি না কাজে লাগাতে পারো তাহলে কিন্তু লস করবে। ঠিক আছে, ওকে, তো চলো ক্লাস, আমরা সামনে এসএসসি জিডির আমাদের ভ্যাকান্সি বেরোচ্ছে। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো যে সবসময় চেষ্টা করবে একটা মানে টার্গেটেড কোনো ব্যাচ বা কম্বো। আমি সবসময় রেকমেন্ড করি, তোমার যদি টার্গেট অল এক্সাম হয়ে থাকে, যে স্যার আমার যে কোনো একটা চাকরি হলেই হলো, আমি পুলিশেও দেবো, রেলও দেবো, এসএসসিও দেবো, যেটা পাবো আমার সেটাই হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কম্বো ব্যাচ নেবে, সব থেকে বেস্ট, একসঙ্গে অল কভার হয়ে যাবে। এবার যদি তোমার টার্গেট থাকে যে আমি শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নেবো, তাহলে তুমি শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নেবে। যদি তোমার টার্গেট থাকে যে শুধু আমি রেলের চাকরি পেতে চাই, আমি এসএসসি চাকরি করতে চাই না, তাহলে রেলের ব্যাচ নেবে। কারণ রেলের ক্ষেত্রে আমাদের যেমন ইংলিশ প্রয়োজন হয় না। তোমার যদি টার্গেট থাকে শুধু রেল, তাহলে ফালতু ইংলিশ পড়ে সময় নষ্ট করো না। যদি অল এক্সাম টার্গেট থাকে, তাহলে সেক্ষেত্রে ইংলিশ প্রয়োজন তোমার হবে এসএসসির ক্ষেত্রে। তো বুদ্ধি করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, যেমন ধরো কেউ যদি ভেবে থাকে যে আমি শুধুমাত্র পুলিশের জন্যই পড়াশোনা করবো, তাহলে সেক্ষেত্রে তার তো ফালতু ত্রিকোণমিতি করে লাভ নেই, বা তারা হিউজ সিলেবাস কমপ্লিট করতে তার লাভ নেই। তার যেটুকু প্রয়োজন সে সেটুকু করবে। বোঝা গেল? ঠিক আছে, চলো, আশা করি ইনফরমেশনটা দিতে পেরেছি, প্রত্যেককে বোঝাতে পেরেছি। দেরি না করে যারা ভাবছো যে এখন অন্য কোনো ব্যাচে ভর্তি হবে বা কিছু, সেটা করে নাও। আর ফোন নাম্বার তো তোমরা প্রত্যেকে জানোই। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি একবার। ফোন নাম্বারটা তোমরা প্রত্যেকে জানো, 8961997944।
এই নাম্বারে যদি কোনো ডাউট থাকে তাহলে প্রশ্ন করবে, যদিও তোমাদের ডাউট থাকার কথা নয়, ঠিক আছে। অ্যাপ সম্বন্ধে তোমরা প্রত্যেকে জানো, তোমরা প্রত্যেকে বুদ্ধিমান, নিজেই ভর্তি হয়ে যেতে পারবে। যারা যারা ভাবছো অন্য কোনো ব্যাচে ভর্তি হবে, আজ রাত 12টার আগে ভর্তি হয়ে যাও, কালকে থেকে প্রাইস সব বাড়ছে, ঠিক আছে। 8961997944। চলো কোশ্চেনে আমরা ফিরে আসছি, আর 1 মিনিট টাইম দিচ্ছি, যদি কারো কোনো ডাউট কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করো। চলো একদম শেষে আরেকটু আলোচনা করবো দরকার হলে। আরে বাপরে, রিমোটটা আবার কি হলো রে। চলো দেখো, এই কোশ্চেনটা তুমি এবার নিজে অ্যান্সার করে দেবে, কোনো ব্যাপার না। ফুড এসআই 2024 সালে আসা কোশ্চেন। চলো ঝড় তুলে দাও, আমার প্রিয় ছাত্রছাত্রীরা একদম ঝড় তুলে দেবে এবার। চলো রাহুল একটি বাগান খুঁড়তে 30 মিনিট সময় নেয়, যখন তার বাবার 20 মিনিট সময় লাগে। তারা একসাথে কাজ করলে কত সময় লাগতো? ঠিক আছে, খোকা দেখছে একা খুঁড়ছে, বাবা বলছে খোকা চল দুজন মিলে খুঁড়ি। এবার ছেলে বলছে বাবা চলো ক্যালকুলেশন করি, দুজন মিলে খুললে কত টাইম লাগছে, আর তুমি আর আমি আলাদা আলাদা খুললে কত টাইম লাগছে। ঠিক আছে, অ্যান্সারে ঝড় উঠে গেছে, অ্যান্সারে ঝড় উঠছে একদম, অপশন বি। ঠিক আছে, এত দ্রুত অ্যান্সার যাচ্ছে, নাম পড়ার কোনো সময় আমার পক্ষে হচ্ছে না। ঠিক আছে, রাহুল একটি বাগান করতে 30 মিনিট সময় নেয়। সিম্পল, আমরা কি করবো, এই টাইপের কোশ্চেন দেখা মাত্র একটু আগে আমরা শিখেছি, দুজনকে উপরে গুণ করব আর নিচে এই দুই ভাইকে যোগ করব, বাবার ছেলে এখানে যোগ হবে, ব্যাস খেল খতম, অঙ্ক হজম। 30 আর কুড়ি 3 দুগুণে 6, লাড্ডু লাড্ডু কি যাই হোক, 30 আর কুড়ি কত হচ্ছে 50, লাড্ডু লাড্ডু কেটে গেল 5। দেখলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কি করব, শর্টকাট প্র্যাকটিস করব, কারণ পরীক্ষার হলে আমাকে দ্রুত অ্যান্সার করতে হবে, কারণ টাইম ইজ মানি। চলো নেক্সট। আচ্ছা এটাকে যদি আরেকটা নিয়মে করি, একটু প্র্যাকটিস করিয়ে দিই। এটাকে যদি আমরা আরেকটা নিয়মে করি, ঠিক আছে, যদি আমরা বেসিক 3টে নিয়ম শিখেছি, বড় নিয়মটা আমরা প্র্যাকটিস করবো না। এটাকে যদি আমরা আরেকটা নিয়মে করতাম তাহলে কিভাবে করতাম, সিম্পল, দেখো কিভাবে করবো আমরা, ভালো করে বুঝে নাও, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। রাহুল একটা বাগান করতে 30 মিনিট সময় নেয়, আর ওর বাবা, মানে এ মানে ফাদার লিখে দিচ্ছি, ঠিক আছে, ওর বাবার বাগানটা করতে 20 মিনিট সময় লাগে। ঠিক আছে, তাহলে টোটাল কাজ কতটা, টোটাল কাজ কতটা বলো। টোটাল কাজ বের করার জন্য আমরা অলওয়েজ কি করব, এই দুজনের লসাগু নেব। ঠিক আছে, আমরা টোটাল কাজ বের করার জন্য সবসময় কি করব, 30 এবং 20 লসাগু নেব। ঠিক আছে, তাহলে 30 আর 20 লসাগু কত, ভেরি গুড 60। 30 আর 20 লসাগু কত হচ্ছে আমাদের, 60 হচ্ছে। ঠিক আছে, বাচ্চাদের মতো লসাগু করবে না, চেষ্টা করবে মাইন্ডে ক্যালকুলেশন করার। যেমন 20 আর 30 এর লসাগু কত, কিভাবে আসবে, ছোট সংখ্যাটার, ছোট সংখ্যার মনে মনে নামটা পড়ো। 20 আর 30 আছে তো, 20 আকে 20, 20 দুগুণে 40, 3 কুড়ি 60। তুমি এই ছোট সংখ্যার নামটা পড়তে পড়তে দেখো কিভাবে হয় ব্যাপারটা, দেখো 20 আকে 20, 20 দুগুণে তুমি দেখছো যে 40 হচ্ছে, 3 কুড়ি কত হচ্ছে 60 হচ্ছে। তো দেখো এই 60, এই 60 এমন একটা প্রথম সংখ্যা তুমি পেলে, যাকে তুমি 30 দিয়েও ভাগ করতে পারবে, 20 দিয়েও ভাগ করতে পারবে। ঠিক আছে, 60 এমন একটা প্রথম সংখ্যা, 60 এমন একটা প্রথম সংখ্যা যাকে তুমি দেখো 30 দিয়েও ভাগ করতে পারবে, 20 দিয়েও ভাগ করতে পারবে, কিন্তু এর আগের 20 বা 40কে তুমি দেখো 30 দিয়ে ভাগ করতে পারছো না। এইভাবেই মাইন্ডে লসাগু ক্যালকুলেশন করতে হয়, বোঝা গেল, বুঝেছো? বাচ্চাদের মতন সবসময় করলে হবে না। 30 আর 20 লসাগু আমরা কি করছি, আচ্ছা 20, 20 আগে 20, 20 দুগুণে 40, 3 কুড়ি 60। আচ্ছা প্রথম 60 এমন একটা সংখ্যা, লবিষ্ট, লবিষ্ট কথাটা কেন আসে লসাগুতে, লবিষ্ট কথাটা এখানে আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা না বুঝলে বলো, আমি আরো আস্তে আস্তে বোঝাবো। বুঝেছো জিনিসটা? একটা তোমাকে চলে সহজ কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি। সাপোজ ধরো 6 আর 12 লসাগু কত হবে, কোশ্চেন দেখা মাত্র বলবে 6 আর 12 লসাগু হবে 12। ঠিক আছে, 6 আর 12 লসাগু হবে 12। প্রথম কথা, দুটো সংখ্যা যদি নিজেদের মধ্যে ভাগ যায়, বড় সংখ্যাটা লসাগু হয় একদম কনফার্ম। ঠিক আছে, লসাগু চ্যাপ্টার আরো ভালো করে আমি শেখাবো, এখন জাস্ট একটু ট্রিক্স বলছি আমি তোমাকে। 6 এবং 12 লসাগু দেখা মাত্র তুমি কত বলবে, যে 12 হবে। দুটো সংখ্যার যদি তুমি লসাগু করতে গিয়ে দেখো যে একজন আরেকজনকে পুরোপুরি ভাগ করে দিচ্ছে, তাহলে বড় সংখ্যাটাই হয় লসাগু। ঠিক আছে, এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস যেটা আমি তোমাকে বলছিলাম, যে কনসেপ্টের কথা বলছিলাম, যে দেখা মাত্র আমরা কিভাবে বুঝবো, 6 আর 12 আছে, দেখো 6 একে 6, 6 দুগুণে 12। ঠিক আছে, তাহলে দেখো 12 প্রথম এমন তুমি সংখ্যা পেলে, 12 তুমি এমন একটা সংখ্যা পেলে যাকে তুমি 6 দিয়েও ভাগ করতে পারবে, 12 দিয়েও ভাগ করতে পারবে, তার মানে কি 12ই হচ্ছে লসাগু। ঠিক আছে, এরপরে দেখো 3 6 18। ঠিক আছে, এরপরে আমরা যাবো না। এইভাবে করতে হয়, প্র্যাকটিস করাতে করাতে বা কোশ্চেন সলভ করতে করতে আরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন যেহেতু লসাগুর অধ্যায় হচ্ছে না, আমি ফালতু বেশি লসাগুতে সময় নষ্ট করছি না, আমি তোমাদের কোশ্চেন করাতে করাতে ট্রিক্সগুলোকে ঠিক শিখিয়ে দেবো। ঠিক আছে, ভরসা রাখো আমার উপরে। দেখো তাহলে দেখো, এই যে কোশ্চেনটা আমরা করছিলাম, এই নিয়মে যদি আমরা করি, তাহলে দেখো রাহুল 30 মিনিট সময় নেয়, ওর বাবা 20 মিনিট টাইম নেয়। এর মানে আমরা বুঝে গেছি যে টোটাল ওয়ার্ক হচ্ছে কত, টোটাল কাজ হচ্ছে আমাদের কত, 60 ইউনিট। এটা হচ্ছে আমাদের টাইমের লাইন। তাহলে কার কত এফিসিয়েন্সি বলো, কার কত এফিসিয়েন্সি, 30 দুগুণে 60, মানে রাহুলের এফিসিয়েন্সি 2 ইউনিট, রাহুলের এফিসিয়েন্সি 2 ইউনিট, ওর বাবার এফিসিয়েন্সি 3 ইউনিট। ঠিক আছে, বাবার ক্ষমতা বেশি, স্বাভাবিক, ছেলে ছোট বাবা বড়, তো বাবার ক্ষমতা বেশি। তাহলে রাহুলের এফিসিয়েন্সি 3 কুড়ি 60,
ছেলের এফিসিয়েন্সি এই ছেলের হচ্ছে 3 গুণিং 60 মানে 2, আর বাবার হচ্ছে 3 গুণিং 60 মানে হচ্ছে 3। ব্যাস এইটুকু যেই বেরিয়ে গেল আমাদের ফর্মুলা কি সিম্পল, টোটাল ওয়ার্ক টাইম যেহেতু বের করছি, কত টাইম লাগবে ছেলে এবং বাবা সন প্লাস ফাদার মিলিয়ে কত টাইম লাগবে ওদের, টোটাল ওয়ার্ক কত 60 বাই টোটাল এফিসিয়েন্সি কত 3 আর 2 এ 5, তাহলে কত হচ্ছে 12। ঠিক আছে, সঠিক উত্তর কত হয়ে যাচ্ছে 12 মিনিট। প্রত্যেকের কমেন্ট আমি দেখতে পাচ্ছি, প্রচুর কমেন্ট আসছে, যেহেতু কমেন্ট পড়ার সময় পাচ্ছি না। ক্লাসে মন দাও, যার যা বক্তব্য একদম শেষে আলোচনা করব। ক্লিয়ার? প্রত্যেকে দুটো নিয়মই, একবার প্রত্যেকে ইয়েস স্যার লিখবে, একবার প্রত্যেকে ইয়েস স্যার লিখবে। একদম। চলো নেক্সট, নিজে পারবে। এটা কি বলছে আমাদের WBCS প্রিলিতে আসা কোশ্চেন, চলো ঝড় তুলে দাও। চলো এটা করো। মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়, একই কাজ করতে লাট্টুর বা লালটুর যা হয় হোক চলো সময় লাগে 10 ঘন্টা। মোহন এবং লালটুর একসাথে, লাট্টু হোক যা হয় হোক চলো, একসাথে একই কাজ করতে কতক্ষণ সময় লাগবে? দ্রুত আমার অ্যান্সার চাই, দ্রুত একদম তাড়াতাড়ি। অপশন বি এ ঝড় উঠে গেছে। বাইরে ঝড় হলে আম পড়ে, আর আমাদের ব্যাচে এখানে অ্যান্সারে ঝড় ওঠে আর উত্তর পড়ে। ঠিক আছে, এখন অপশন বি পড়ছে। চলো 15 বাই 4 ঘন্টা, এটা আমার আর করানোর কোনো প্রয়োজনই হবে না। ঠিক আছে, প্রত্যেকে পেরে গেছো, কোনো ব্যাপারই না। 6 গুণ 10 বাই 16, কাটাকুটি করলেই খেল কত অঙ্ক হজম। ঠিক আছে, 2 দিয়ে কেটে দাও, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। ঠিক আছে, 3 5 15 বাই 4, 15 বাই 4 ঘন্টা। আমাদের কাছে মন্ত্র আছে, আমাদের কাছে টেকনিক আছে, আমাদের কাছে শর্টকাট টেকনিক আছে, আমরা ইউজ করবো আর দ্রুত অ্যান্সার দেবো। ঠিক আছে, নেক্সট। এসএসসি জিডিতে দেখো এসে 2021 সালে কোশ্চেন। চলো এবার একটু টাইপ আমাদের চেঞ্জ হচ্ছে, একটু লেভেলটাকে আমরা হাই করব, কিন্তু সহজে শিখবো, কোনো ব্যাপার না। এ কোনো কাজের 3 বাই 5 অংশ 12 দিনে সম্পন্ন করতে পারে, বি সেই কাজের 2 বাই 3 অংশ 8 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একসাথে কত দিনে এই কাজটি সম্পন্ন করবে? ঠিক আছে, এ এবং বি একসাথে কতদিনে কাজটি সম্পন্ন করবে? খুব ভালো করে বুঝবে, নতুন টাইপ আমাদের, মেন কনসেপ্ট আমাদের এক থাকবে, কিন্তু দেখো ভগ্নাংশ দিয়ে কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে দিয়েছে। এ কোনো কাজের 3 বাই 5 অংশ 12 দিনে সম্পন্ন করে। মানে আগের কোশ্চেনগুলোতে কি বলছিল যে টোটাল কাজটা শেষ করতে এতদিন লাগে, এই কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে, এই কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে, চলো আমি আরো স্লো হয়ে যাচ্ছি। ঠিক আছে, আরো স্লোলি বোঝাচ্ছি। দেখো এ কোনো কাজের 3 বাই 5 অংশ 12 দিনে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, তো টোটাল কাজটা তাহলে কতদিনে সম্পন্ন করে আমরা চলো আগে বের করে নিই। ঠিক আছে, দেখো এর ক্ষেত্রে কিভাবে করবো ভালো করে বোঝো। 3 বাই 5 অংশ 12 দিনে শেষ করে, দেখো 3 বাই 5 অংশ, এ 3 বাই 5 অংশ 12 দিনে সম্পূর্ণ করে। তাহলে তুমি বলতে পারবে যে টোটাল কাজটা ও কত দিনে সম্পন্ন করে? দেখো টোটাল কাজ মানে হচ্ছে আমার এক অংশ কাজ, তাহলে এক অংশ কাজটা ও কত দিনে সম্পন্ন করবে? কি হয়ে যাবে 12 ইন্টু, এটা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে। অ্যাকচুয়ালি নিয়মটা কি ছোটবেলা থেকে তোমরা প্রত্যেকে জানো যে 12 নিচে এটা ভাগ হয় হিসাবে 3 বাই 5। তো এত কিছু না করে আমরা কি করছি, 3 বাই 5 অংশ শেষ করতে সময় লাগছে আমাদের 12 দিন। তাহলে টোটাল কাজ অর্থাৎ এক অংশ কাজ শেষ করতে আমাদের সময় লাগবে কত? 12 গুণ 5 বাই 3। ঠিক আছে, 3 এ 4 12 মানে হচ্ছে কত? 20 দিন। কতদিন? 20 দিন। ঠিক আছে দাদা, এটাকে আরো একটু শর্টে বলো। দেখো আরো শর্টে করার জন্য তুমি কি করবে? 20 দিনটাকে এত কিছু করার দরকার নেই। কিভাবে করবে দেখো, একদম শর্টে করার জন্য কি করবে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে বা এই টাইপের ক্যালকুলেশনের ক্ষেত্রে? 3 বাই 5 অংশ করতে সময় লাগে 12 দিন। তার মানে এটা তুমি খেয়াল রাখবে যে তুমি একটা কাজ করতে পারো একদম সঠিক, উপরে উপরে দেখো কাটাকুটি করে দাও, বা তুমি জাস্ট একটা কাজ করবে সিম্পল, তুমি এইটুকু করে 12 সঙ্গে তুমি কি করবে, এটাকে উল্টো করে গুণ করে দেবে। ঠিক আছে, এইটুকু আশা করি মনে থাকবে। 5 বাই 3, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 4 12, 4 5 20 দিন। কদিন হচ্ছে আমার? 20 দিন হচ্ছে। আর মাইন্ডে যদি ক্যালকুলেশন করতে চাও এইভাবে করতে পারো। দেখো 3 বাই 5 সময় লাগে 12, এই উপরের সঙ্গে উপর কাটাকুটি করতে হয়। দেখো 3 4 12, 4 5 20, উপর উপর কাটাকুটি করে কোনাকুনি গুণ। 3 4 12, 4 5 20, 3 4 12, এখানে 4 আসছে, 4 5 20। ঠিক আছে, ডাইরেক্ট 20 মাইন্ডে। ঠিক আছে, আচ্ছা বলছি আমি, দেখো বি এর ক্ষেত্রে কি হয়? বি এর ক্ষেত্রে 2 বাই 3 অংশ কাজ 8 দিনে সম্পন্ন করে। বি কি করে? 2 বাই 3 অংশ কাজ ও শেষ করতে লাগে 8 দিন। ঠিক আছে, তাহলে এক অংশের ক্ষেত্রে কি হবে? এক অংশের ক্ষেত্রে কি হবে বলো? দেখো 2 বাই 3 অংশ কাজ শেষ করতে সময় লাগে 8 দিন, তাহলে এক অংশ কাজ শেষ করতে সময় লাগে কতদিন? তাড়াতাড়ি বলো কমেন্ট বক্সে।
মাইন্ডে ক্যালকুলেশন করো, 4 দুগুণে 8, 3 4 12, উপরের সঙ্গে উপর মনে মনে ভাগ করো, 4 দুগুণে 8, 3 4 12 দিন, ঠিক আছে? কদিন হচ্ছে? 12 দিন। মানে এবার আমরা কি করলাম, এর আগে যে অঙ্কগুলো করছিলাম সেই টাইপে নিয়ে চলে আসলাম। এর মানে কি এখন? এর মানে হচ্ছে এ পুরো কাজটা করে 20 দিনে, আর বি এর পুরো কাজটা করতে সময় লাগে 12 দিন। এবার উত্তরে কি চাইছে, এ এবং বি যদি একসাথে করে কাজটা কত দিনে সম্পূর্ণ হবে? সিম্পল, এবার আমরা পেরে যাব। আমাদের কাছে টেকনিক আছে। এর টাইম লাগছে সোজা হিসাব কাজটা করতে 20 দিন, বি এর টাইম লাগছে পুরো কাজটা করতে 12 দিন। তাহলে দুজন যদি একসঙ্গে করে টোটাল কত টাইম লাগবে? আমাদের কাছে ফর্মুলা আছে। আমরা কি করব, সিম্পল এই দুজনকে গুণ করব, আর নিচে এই দুজনের যোগফল 20 আর 12 কত হয়ে যাচ্ছে 32, কাটাকুটি করো, খেল খতম, অঙ্ক হজম, ঠিক আছে? 4 5 20, 4 8 32, 4 দুগুণে 8, 3 4 12, 15/2। 15কে দুবার ভাগ করা মানেই হচ্ছে 7.5। 15 টাকাকে দুভাগ করলে কত হচ্ছে? 7.5 করে। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? এটা কিসে এসছে? এসএসসি জিডি তে এসছে। নেক্সট কোশ্চেন, চলো। দেখো এটা একদম সহজ একটা কোশ্চেন দিয়েছে, একই কনসেপ্টের জিনিস একটু ঘুরিয়ে দিয়েছে। আমরা কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার করতে পারবো। কিভাবে? এম এবং এন যথাক্রমে 15 এবং 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, ঠিক আছে? এম একটি কাজ শেষ করে কত দিনে? এম একটি কাজ শেষ করে 15 দিনে, ঠিক আছে? আর আমাদের এন বাবা জীবন কাজটা শেষ করে কত দিনে? কাজটা শেষ করতে পারে 20 দিনে, ওকে? আচ্ছা, তারা একসাথে একসাথে কাজ করলে তাদের আয়ের অনুপাত নির্ণয় করো। দেখো এই যে জিনিসটা আমাদের বলে দিয়েছে, এই যে জিনিসটা আমাদের বলে দিয়েছে, এম একটি কাজ সম্পূর্ণ করে 15 দিনে এবং এন একটি কাজ সম্পূর্ণ করে 20 দিনে। টাইমের লাইনটা আমাদের দিয়ে দিয়েছে। আচ্ছা, টোটাল ওয়ার্ক কত? তাড়াতাড়ি বলো দেখি। মনে মনে কোনো রকম খাতা পেন ইউজ না করে আমাকে বলো দেখি যে লসাগু কত হচ্ছে, 15 আর 20 লসাগু কত হচ্ছে? 15 নামটা পড়তে পড়তে দেখো এমন কোন সংখ্যা তুমি পাচ্ছ যাকে তুমি 15 দিয়েও ভাগ করতে পারবে, তুমি 20 দিয়েও ভাগ করতে পারবে। 15 এককে 15, 15 দুগুণে 30। আচ্ছা, 30 কে তো দুজনকে দিয়ে ভাগ করা যায় না, 30 তুই সাইডে যা। 15 দুগুণে 30, 3 15 45, 45 কে তুমি দুজনকে দিয়ে ভাগ করতে পারছো, তার মানে ওটা লসাগু হচ্ছে না, সাইডে যাও। 4 15 60, 4 15 60। আচ্ছা, 60 এমন একটা সংখ্যা প্রথম আমরা পেলাম যাকে আমি 15 দিয়েও ভাগ করতে পারবো, 20 দিয়েও ভাগ করতে পারবো। এর মানে হচ্ছে 15 আর 20 লসাগু হচ্ছে 60। বোঝা গেল? ছোট সংখ্যাটা নামটা পড়তে পড়তে প্রথম কোন সংখ্যা তুমি এমন পাচ্ছ যাকে তুমি দুজনকে দিয়েই পুরোপুরি ভাগ করতে পারবে, সেটাই হচ্ছে তোমার লসাগু। তাহলে 60 হয়ে যাচ্ছে আমার লসাগু, ওকে? আচ্ছা, তাহলে 60 যদি লসাগু হয় তাদের এফিসিয়েন্সির অনুপাত কি হবে? এটা আমাদের টোটাল ওয়ার্ক হয়ে গেল। তাহলে এফিসিয়েন্সির অনুপাত কি হবে? 4 15 60 আর 3 20 60, ঠিক আছে? 3 20 60, ঠিক আছে? উত্তরে কি চাইছে? তাদের আয়ের অনুপাত নির্ণয় করো। এই যে তার যে ক্ষমতার অনুপাত 4 আর 3, এটাই হচ্ছে তাদের আয়ের অনুপাত। ক্ষমতার অনুপাতটাই হবে তার আয়ের অনুপাত। যদি প্রশ্ন করো কেন, দেখো সিম্পল একটা জিনিস ভাবো। ধরো দুটো লেবার কাজ করছে, ঠিক আছে? যেমন কাজ করবে তেমনই তো সে টাকা পায় না। প্রত্যেকটা মানুষ যেমন কাজ করে, কেউ যদি অল্প টাইমে বেশি কাজ করে তার টাকা বেশি হয়, কেউ যদি অল্প টাইমে কম কাজ করে তার টাকা কম হয়। তুমি সিম্পল এইভাবে ভাববে, ঠিক আছে? তাহলেই হয়ে যাচ্ছে। যার যেমন ক্ষমতা তা সে তো সেই হিসাবেই টাকা পাবে না। যার যেমন ক্ষমতা, বা সিম্পল এইভাবে ভাবো, এই দুনিয়ায় কে কেমন ইনকাম করে? যার যেমন ইনকাম করার ক্ষমতা সে সেরকম ইনকাম করে। যার এফিসিয়েন্সি বেশি সে বেশি ইনকাম করে, যার এফিসিয়েন্সি কম সে কম ইনকাম করে। তোমার এফিসিয়েন্সি ভাই এখন জিরো, তুমি কিছু ইনকাম করছো না, ঠিক আছে? তুমি এখন ধর ইনকাম করছো না, চাকরি পেলে তোমার এফিসিয়েন্সি বাড়বে, তুমি ইনকাম তখন করবে। এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ভালো করে তো পড়াশোনা করতে হবে, তাই তো? ঠিক আছে? যখন চাকরি পেয়ে যাবে তখন এফিসিয়েন্সি বেড়ে যাবে, নিজের গার্লফ্রেন্ডকে পুরোপুরি জীবন সঙ্গিনী করা। আর যদি চাকরি না পাও এফিসিয়েন্সি কমে যাবে, যার এফিসিয়েন্সি বেশি থাকবে সে তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে চলে যাবে, আর তুমি বসে বসে আঙুল চুষবে, ঠিক আছে? বুঝতে পারলে? পড়াশোনার এফিসিয়েন্সি বাড়াও, ঠিক আছে? চাকরি পাও, এদিকে এফিসিয়েন্সি বাড়াও, অটোমেটিকলি অন্য কিছুর এফিসিয়েন্সি দেখবে বেড়ে যাবে, ঠিক আছে? সম্মানের এফিসিয়েন্সি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এফিসিয়েন্সি, হ্যাঁ, পরিবারের সম্মান, সবকিছুর এফিসিয়েন্সি দেখবে বেড়ে যাবে, ঠিক আছে? নিজের অ্যাটিটিউড চলে আসবে, সবকিছুর এফিসিয়েন্সি বেড়ে যাবে, ঠিক আছে? আর চাকরি না পেলে কি হবে বলো তো? কোথাও যেতেও ভয় লাগবে, আত্মীয় স্বজন বাড়িতে যাবো, গেলেই তো ভাই জিজ্ঞাসা করবে কি কিছু হলো, কি করিস এখন, ঠিক আছে? হয়তো এরকম নাকি বলো? এমন হয়? কোথাও গেলেই তো জিজ্ঞাসা করবে। রাস্তাঘাটে পুরানো টিচারদের সঙ্গে দেখা হয়ে গেলেও লজ্জায় পড়ে যাও, স্যার তো জিজ্ঞাসা করে ফেলবে যে কি করছিস এখন, চাকরি বাকরি কিছু হলো? বলতেও খারাপ লাগে, স্যার কিচ্ছু হলো না, এখনো বাবার টাকায় খাচ্ছি। তার থেকে ভালো না বেশি করে পড়াশোনা করে তাড়াতাড়ি করে একটা চাকরি জোগাড় করা। বিশেষ করে
প্রতিটা ছেলের সঙ্গে, যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, যারা বেশিরভাগ গরিব ফ্যামিলি থেকে বিলং করো, আমি জানি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তো আমাদের যা মোটামুটি বেশিরভাগ ছাত্রছাত্রী, ঠিক আছে, যার বাবার প্রচুর টাকা আছে সে তো ব্যবসাও করতে পারবে তার টাকা দিয়ে, বাবার টাকা দিয়ে। তো যারা সরকারি চাকরির প্রস্তুতি নেয় তারা বেশিরভাগ মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস থেকে বিলং করে, তো তাদের ক্ষেত্রে প্রবলেমটা আসাটাই স্বাভাবিক, ঠিক আছে। একটা বয়সের পরে তুমি দেখবে কোথাও যেতে তোমার ইচ্ছা করবে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করবে না, তুমি লুকিয়ে লুকিয়ে বেরাবে, তুমি ভাববে যে এই তোমরা জিজ্ঞাসা করবে, আমি তো লজ্জায় পড়ে যাবো, তখন কি উত্তর দেবো, ঠিক আছে। চলো এই কোশ্চেনটা করো, তাড়াতাড়ি অ্যান্সার দাও। অপশন এ উত্তর আসছে নাকি? অপশন এ না অপশন বি? 5 দিন আসছে, বেশিরভাগ ছাত্রছাত্রী অপশন বি উত্তর দিচ্ছ। সি একটা কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে, ডি একই কাজ সি এর নেওয়ার সময়ের অর্ধেকে সম্পূর্ণ করে। দেখো একটা জিনিস এখানে টুইস্ট দিয়ে দিয়েছে, অর্ধেক বলে দিয়েছে, তার মানে কি সি একা কাজটা 50 দিনে সম্পূর্ণ করে, আর ডি একই কাজ সি এর অর্ধেক টাইমে সম্পূর্ণ করে। ডি কি করে, সি এর অর্ধেক টাইম মানে সি এর, ডি এর টাইম লাগে কত, 25 ইউনিট বা 25 দিন, ঠিক আছে। সি এর লাগে 50 দিন, ডি এর লাগে 25 দিন। কেন স্যার? কারণ হচ্ছে কোশ্চেনে বলে দিয়েছে সি যত টাইম নেয় ডি তার অর্ধেক টাইম নেয়, ঠিক আছে, তার জন্য। ওকে, উভয় মিলে মোট কাজের 3/10 অংশ কত দিনে সম্পূর্ণ করবে? দারুণ কোশ্চেন, দারুণ, তুমি শিখে যাবে, তোমার কাছে কোনো ব্যাপার না। দেখো এবার এক্ষেত্রে দেখো আমরা কি করব, যেহেতু টোটাল কাজটা কতদিনে সম্পন্ন করবে চাইনি, এখানে আবার একটা জিনিস অ্যাড করে দিয়েছে, বলছে দুজন মিলে টোটাল কাজের 3/10 অংশ কতদিনে করবে। তো দেখো টোটাল কাজ কত ভাই, 50 আর 25-এর লসাগু দেখা মাত্র বুঝতে পারছি আমাদের কত হবে, 50 হবে। আমি একটু আগে বলেছি দুজন যদি নিজেদের মধ্যে কাটাকুটি যায় বড় ভাই হচ্ছে লসাগু, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি ভাই কি হচ্ছে, 25 দুগুণে 50, 50 একে 50, ঠিক আছে। এবার দেখো টোটাল টাইমটাকে যদি আমরা বের করি, উভয় মিলে মোট কাজের কতদিনে সম্পন্ন করবে, টোটালে দুজন মিলে মানে সি প্লাস ডি দুজন মিলে কাজটা কতদিনে সম্পূর্ণ করবে। যদি এখানে কোশ্চেনে চাইতো যে দুজন মিলে মোট কাজ কতদিনে সম্পূর্ণ করবে, তাহলে আমরা ডাইরেক্ট 50কে কি করতাম, তাহলে আমরা ডাইরেক্ট 50কে আমরা 2 আর 1-এ 3 দিয়ে ভাগ করতাম। কিন্তু কোশ্চেনে তো এটা চাইনি যে টোটাল কাজ কদিনে সম্পূর্ণ করবে, কোশ্চেনে কি চাইছে, কোশ্চেনে বলছে টোটাল কাজের, টোটাল কাজের 3/10 অংশ। এই টোটাল কাজের 3/10 অংশ, কোনো কিছুর অংশ মানে কি গুণ। দেখো টোটাল কাজের এর কথাটা লেখা আছে, তার জন্য গুণ হচ্ছে, ঠিক আছে। টোটাল কাজের 3/10 অংশ কত দিনে সম্পূর্ণ করবে। এখানে আমরা এবার কি করব, এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, কাজটা আমার কি হবে, টোটাল কাজ ইনটু 3/10, এটা হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক, ঠিক আছে। চলো ক্যালকুলেশন করো, 5 10 এ 50, 3 3 নাচে ধিন ধিন, 5 হয়ে গেল আমাদের অ্যান্সার। ভেরি গুড, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। কিছুক্ষণ আগে এই কোশ্চেনটাই তোমাদের 99% ছেলেমেয়ের কাছে ছিল একটা কঠিন কোশ্চেন, এখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমি করানোর আগে তোমরা কত সুন্দরভাবে দেখো নিজেরাই অ্যান্সার করে দিয়েছো। তোমাদের উত্তর আমি আগে টিক মারছি, তারপরে করে দেখছি। খুব ভালো, চলো নেক্সট যাই। এসএসসি জিডি 2023-এ আসা কোশ্চেন। চলো, পি একটি কাজ 20 দিনে করতে পারে, কিউ 25 দিনে করতে পারে। যদি তারা একসাথে 4 দিন কাজ করে তাহলে কত শতাংশ কাজ বাকি থাকবে। আস্তে আস্তে আমাদের কি হচ্ছে, লেভেল সহজ থেকে কঠিনের দিকে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে টুকটুক টুকটুক করে আমাদের টাইপ চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। একদম ধরে ধরে তোমাকে আমি আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যাচ্ছি, তুমি বুঝতেও পারবে না কিভাবে তুমি একদম অঙ্কের জাদুঘর তৈরি হয়ে যাবে। দেখো পি একটি কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে, কিউ 25 দিনে করতে পারে। যদি তারা একসাথে 4 দিন কাজ করে তাহলে কত শতাংশ কাজ বাকি থাকে। পুরো কাজ কমপ্লিট করিনি, 4 দিন মাত্র কাজ করেছে, কতটা কাজ বাকি আছে, কত পার্সেন্ট কাজ বাকি আছে। অনেকে অ্যান্সারে ঝড় তুলে দিয়েছো 64%, প্রচুর ছাত্রছাত্রী, ঠিক আছে। ওটা 100 মনে হয় অ্যান্সার চলে এসছে এই এতক্ষণের মধ্যে, তারও বেশি হবে, যে 64% অ্যান্সার, ঠিক আছে, দিয়েছো। দেখা যাক তোমরা ঠিক দিচ্ছ না ভুল দিচ্ছ। দেখো কি করব, পি একটি কাজ 20 দিনে করতে পারে, পি একটি কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে, এবং কিউ 25 দিনে করতে পারে। আমাদের কিউ বাবা জীবন কাজটা 25 দিনে করতে পারে। যদি তারা একসাথে 4 দিনে কাজ করে তাহলে কত শতাংশ কাজ বাকি থাকবে। তো দেখো টোটাল ওয়ার্ক কত, তাড়াতাড়ি কমেন্ট বক্সে টোটাল ওয়ার্ক কত নেব বলো। ভেরি গুড, টোটাল ওয়ার্ক কত নেব আমি, টোটাল ওয়ার্ক নিয়ে নেবো আমি হচ্ছে 100। টোটাল কাজ কত, 100, এই দুজনের লসাগু করলে আমরা বুঝতে পারছি টোটাল কাজ হচ্ছে আমাদের 100। কার ক্ষমতা কত, 5 কোডিং 100 আর 4 25 100। একজনের ক্ষমতা 5 ইউনিট, একজনের ক্ষমতা 4 ইউনিট, ঠিক আছে। ওকে, তো বলো তাহলে তুমি একটা কথা বলো আমাকে, যে এই যে ক্ষমতাগুলো আসছে, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে এই ক্ষমতাগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো হচ্ছে
একদিনে পি এর একদিনে কাজ করার ক্ষমতা, পি 20 দিনে 100 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করে? 5 কোডিং 100, বোঝা যাচ্ছে একদিনে কার কতটা কাজ করার ক্ষমতা। তার মানে কি পি একদিনে করে 5 ইউনিট কাজ আর কিউ একদিনে করে 4 ইউনিট কাজ। পি এর ক্ষমতা 5 আর কিউ এর ক্ষমতা 4, ঠিক আছে, পার ডে। হ্যাঁ, তাহলে তুমি আমাকে একটা কথা বলো, দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করে? তাড়াতাড়ি কমেন্ট বক্সে দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করে, তাড়াতাড়ি। দুজন মিলে বি এবং কিউ দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করে? ভেরি গুড, 9 ইউনিট, একদম ঠিক। দুজন মিলে একদিনে করে বেটারা 9 ইউনিট কাজ। ওরা দুজন মিলে একদিনে 9 ইউনিট কাজ করছে। ওরা কদিন কাজ করেছে? কদিন কাজ করেছে ওরা? 4 দিন কাজ করেছে। তাহলে টোটাল কত ইউনিট কাজ কমপ্লিট করেছে কমেন্ট বক্সে তাড়াতাড়ি। দুজন একদিনে করে 9 ইউনিট কাজ, তাহলে 4 দিনে কত ইউনিট কাজ করেছে? ভেরি গুড, 4 দিনে ওরা 36 ইউনিট কাজ কমপ্লিট করেছে। 4 দিনে ওরা 36 ইউনিট কাজ কমপ্লিট করেছে, ঠিক আছে। টোটাল কাজ কত? 100, করেছে কতটা? 36 ইউনিট। টোটাল কাজ 100, করেছে 36 ইউনিট। কতটা বাকি আছে? কতটা বাকি আছে? 64 ইউনিট কাজ বাকি আছে। কত বাকি আছে? 64 ইউনিট কাজ বাকি আছে, ঠিক আছে। তো দেখো অ্যাকচুয়ালি নিয়মটা কি, উত্তরে যেহেতু চেয়েছে যে কত শতাংশ কাজ বাকি আছে, শতাংশ বের করার টেকনিকটা কি? দেখো তাহলে বাকি কত আগে লিখে নিই, চলো বোঝানোর জন্য লিখছি আমি, ঠিক আছে। বাকি কত? 64 ইউনিট, সোজা হিসাব। 100 ইউনিট কাজের মধ্যে 36 ইউনিট কাজ করে ফেলেছে, 64 ইউনিট কাজ বাকি আছে। এবার উত্তরে যখন তোমাকে চাইছে যে শতকরা কত ইউনিট, শতকরা, ঠিক আছে, শতকরা কত ইউনিট কাজ বাকি আছে, তাহলে নিয়মটা কি? কত ইউনিট কাজ বাকি? 64 ইউনিট কাজ বাকি। কতর মধ্যে? 100-র মধ্যে, ইন্টু 100, পার্সেন্টেজ বাড়ানোর জন্য 100 দিয়ে গুণ হয়। এবার এই কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু আমার কি হচ্ছে, এই 100 কেটে যাচ্ছে, তার মানে কি 64%, বোঝা গেল। এছাড়া এখানেই আমরা দেখে বুঝতে পারছিলাম যেহেতু 100তে ক্যালকুলেশন হচ্ছে, প্রতি 100তে জিনিসটা হয়, সেটাই হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ, যেটা আমরা পার্সেন্টেজ অধ্যায় খুব ভালো করে শিখেছিলাম। ক্লিয়ার? আমি একদিনে করছি 5 আর 4 9 ইউনিট কাজ, ওরা 4 দিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে, তোমরা করিনি। 4 দিনে করেছে 36 ইউনিট কাজ। টোটাল কাজ কত? 100, তাহলে 100 থেকে 36 করে ফেলেছে। বাকি আছে কত? 100 থেকে 36 বাদ দিলে 64। এই যে বাকি আছে 64 ইউনিট কাজ, ঠিক আছে। তাহলে যে যত বাকি আছে, শতকরা বাকি কত? নিয়ম হচ্ছে শতকরা বের করার নিয়ম হচ্ছে কতটা বাকি আছে? 64। টোটাল কাজ কত? 100। কতটা বাকি? 64 ইউনিট বাকি। টোটাল কত? 100 ইন্টু 100, কাটাকুটি হয়ে 64% আমাদের হয়ে গেল সঠিক উত্তর। এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা এখানেই বুঝতে পারছি যে 100তে যেহেতু 64 এসছে, এটুকু না করলেও চলতো, কিন্তু তবু আমি দেখালাম যাতে কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকে, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে অন্য কোনো কোশ্চেনের ক্ষেত্রে এখানে 100 জায়গায় 200 আছে, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে ডাইরেক্ট বিয়োগ করে উত্তর বসিয়ে দিলে তখন হয়ে যাবে গন্ডগোল, ঠিক আছে। চলো নেক্সট, এসএসসি জিডি 2021 সালে আসা কোশ্চেন আমরা সলভ করব। আপনার জন্য সব এক্সামের কাট অফ বেড়ে যাবে। চলো বাড়ুক, কম্পিটিশন বাড়ুক, ঠিক আছে। তোমাকে তোমার চাকরিটা পেতে হবে, ব্যাস। চলো এটা করি আমরা। অপশন এ, সাবা সাবা বাল্লে বাল্লে, একদম কোশ্চেন দেখা মাত্র উড়িয়ে দিচ্ছ তো, বাহ। চলো, এ একটি কাজ 10 দিনে সম্পন্ন করে এবং বি এটি 15 দিনে সম্পন্ন করতে পারে। যদি তারা একসাথে 5 দিনের জন্য এটিতে কাজ করে, তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত? এখানে শতকরা চাইনি, ভগ্নাংশ চেয়েছে। কোনো ব্যাপারই না, খেল খতম, অঙ্ক হজম করে দেবো। তোমরা অপশন এ ঝাড় তুলেছো একদম, ঝড়ে যেমন আম পড়ে, এখানে অপশন এ পড়ছে, এ ফর অ্যাপেল, এখানে আপেল পড়ছে। চলো, একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে, এ একটি কাজ 10 দিনে সম্পন্ন করতে পারে। আমাদের বি কি করে? আমাদের বি 15 দিনে সম্পন্ন করে। টোটাল কাজ কত? টোটাল কাজ কত? আমরা যদি 30 নেই, কাজ মিটে যাচ্ছে। 30কে 10 দিয়ে ভাগ করতে পারছি, 15 দিয়ে ভাগ করতে পারছি, টোটাল আর 30, এটা হয়ে যাচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। একদিনে টোটাল কাজ করতে টোটাল কাজ করছে কত? 5 ইউনিট। কদিন কাজ করেছে ওরা? 5 দিন কাজ করেছে। কত ইউনিট কাজ করে ফেলেছে? একদিনে মোট কাজ করেছে কত? 5 ইউনিট। একদিনে মোট কাজ করেছে কত? 3 আর 2 এ 5 ইউনিট কাজ করেছে। কতদিন করেছে এটাকে? 5 দিন করেছে। তাহলে টোটাল কত ইউনিট কাজ কমপ্লিট করেছে ওরা? 25 ইউনিট কাজ কমপ্লিট করে ফেলেছে, ঠিক আছে। উত্তরে চাইছে তবে অবশিষ্ট কাজের ভগ্নাংশ কত? বাকি আছে কত কাজ ভাই? 30-এর মধ্যে 25 করে ফেলেছে, 30-এর মধ্যে 25 করে ফেলেছে। এই যে যত বাকি আছে সেটাকে উপরে লেখো, বাই নিচে হচ্ছে টোটাল লিখতে হয়, ব্যাস অ্যান্সার। 5 6 30 মানে 1/6, গল্প শেষ। ভগ্নাংশ চেয়েছে, এইভাবে ডাইরেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বলো ভাই সাহেব। সোজা হিসাব, একদিনে করে এই দুজন মিলিয়ে 5 ইউনিট কাজ, 5 দিন ধরে কাজ করেছে। 5 5 25 ইউনিট কাজ খতম করে দিয়েছে।
30-এর মধ্যে 25 করে ফেলেছে, বেঁচে আছে 5, কত বেঁচে আছে 5, টোটাল কত, কত বেঁচে আছে বাই টোটাল, কাটাকুটি করলেই খেল খতম, অঙ্ক হজম। চলো চলো, তোমরা লিখেছো সাবা সাবা বালে বালে। নেক্সট যাই, শিখে গেছে কোনো ব্যাপার না। শুরুতে লিখেছো স্যার এত সুন্দর হজম কেন হচ্ছে, পেটের ক্ষমতা বেড়ে গেছে ওই জন্য হজম হচ্ছে, হজম শক্তি বেড়ে গেছে। যত দিন যাবে হজম শক্তি আরো বাড়বে, ঠিক আছে, তখন কঠিন কঠিন কোশ্চেন হজম করে ফেলবে, কোনো ব্যাপার না। চলো কি বলছে, এই কোশ্চেনটা করি আমরা। অপশন এ এর ঝড় উঠেছে, অপশন এ, চলো দেখছি। অপশন এ বলছো প্রত্যেকে, এ কোনো কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে, বি একই কাজ 30 দিনে সম্পন্ন করতে পারে, যদি উভয় একসাথে 5 দিন কাজ করে তাহলে কাজের কত অংশ অবশিষ্ট থাকবে, এটা আমি করাবো না, ঠিক আছে, এটা আমি করাবো না, প্রত্যেকের পারা উচিত। এবং আমি বুঝতে পারছি প্রত্যেকে তোমরা পেরেছো, কারণ প্রত্যেকে অপশন এ অ্যান্সার দিচ্ছ, খুব ভালো, 19/30, প্রত্যেকে অ্যান্সার দিচ্ছ অপশন এ, প্রত্যেকে আশা করি পেরে গেছো। এখন অব্দি যতগুলো অ্যান্সার এসছে প্রত্যেকে অপশন এ অ্যান্সার দিয়েছো। দুটো সেম টাইপের কোশ্চেন করানোর পরে এই কোশ্চেনটা প্রত্যেকের নিজে পারা উচিত, ঠিক আছে। এ একটি কাজ করছে 30 দিনে, বি একটি কাজ করছে আমরা কত দিনে, বি একটি কাজ করছে আমাদের, আচ্ছা 25 আর 30, ঠিক আছে, 25 দিনে, আর বি করছে 30 দিনে। 25 আর 30-এর লসাগু কত, যদি বড় সংখ্যা থাকে বুঝতে না পারো তাহলে সাইডে করে নাও, ঠিক আছে, 5 দিয়ে করো, 5 5 25, 5 6 30, ঠিক আছে, 5 6 30, 150 আসছে আমাদের লসাগু, কত আসছে আমাদের লসাগু 150, মানে টোটাল ওয়ার্ক কত হচ্ছে, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে আমাদের 150। কার এফিসিয়েন্সি কত, 25 6 150, 30 5 150, ঠিক আছে। একদিনে 6 আর 5 11 ইউনিট কাজ করে, 5 দিনে টোটাল 55 ইউনিট কাজ করে ফেলবে, 5 দিনে, একদিনে 11 ইউনিট, 5 দিনে টোটাল 55 ইউনিট কাজ করে ফেলবে, ঠিক আছে। তাহলে বাকি আছে কত ইউনিট বলো, বাকি আছে কত ইউনিট কাজ, 95 ইউনিট কাজ এখন বাকি আছে, কতটা বাকি আছে, 95 ইউনিট কাজ বাকি আছে, একটু আগে শিখেছি কত বাকি বাই টোটাল, ঠিক আছে, ক্যালকুলেশন করলে তোমার ভগ্নাংশ, চলো হয়ে গেল, 5 দিয়ে কেটে দাও, 5 9 95, 3 5 15, মানে 19/30, সঠিক উত্তর অপশনে, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে। ক্লিয়ার, 19/30, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। স্যার আপনার মতন এত ভালো টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ, ঠিক আছে। এবার দুজন দিয়ে একজনের গল্প আসবে, টাইপ চেঞ্জ হচ্ছে, করনে কা নেহি করনে কা হে, চলো টাইপ চেঞ্জ হচ্ছে, কি করবো আমরা দেখো, এ ও বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি একই কাজটা 30 দিনে করে, তাহলে দেখো এ আর বি দুজন মিলে যদি করে, এ আর বি যদি দুজন মিলে কাজটা করে, তাহলে দেখো এ আর বি যদি দুজন মিলে কাজটা করে ওদের সময় লাগে হচ্ছে 12 দিন, ঠিক আছে। আচ্ছা, আর বি বেচারা যদি একা কাজ করে, যদি বি আমার একা কাজ করে, তাহলে বি যদি একা কাজটা করে তাহলে ওর সময় লাগে কত, 30 দিন। তাহলে টোটাল ওয়ার্ক আগে বের করে নাও, সিম্পল টোটাল ওয়ার্ক বের করে নাও, 12 আর 30-এর লসাগু কত হচ্ছে ফটাফট বলো, কত নিলে আমাদের কাজ মিটছে, 60 নিলে আমাদের কাজ মিটে যাচ্ছে, ঠিক আছে, 30 দুগুণে 60, 5 বারং 60, ওকে। আচ্ছা, তো দেখো এবার দেখো খুব সহজে একটা জিনিস বুঝতে পারবে যে কার এফিসিয়েন্সি কত, বি এর এফিসিয়েন্সি 2, বি এর ক্ষমতা 2, আর এ আর বি দুজনের ক্ষমতা 5, এ আর বি দুজনের ক্ষমতা 5, তাহলে বলো এর ক্ষমতা কত বলো দেখি তাড়াতাড়ি কমেন্ট বক্সে, তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে, এদের দুজন মিলিয়ে 5 আর বি এর একা 2, তাহলে এ কত, সোজা হিসাব এ 3, বুঝতেই পারছি, ঠিক আছে, বি 2, দুজন মিলিয়ে 5, তাহলে দুজন মিলিয়ে যদি 5 হয়, বি যদি 2 খেয়ে নেয় তাহলে এ কত 3, সোজা হিসাব 3 আর 2 5, তাহলে এর ক্ষমতা কত 3, যেই এর ক্ষমতা বেরিয়ে গেল খেল কত অঙ্ক হজম, উত্তর কি চেয়েছে, এ একা কাজটি শেষ করে কত দিনে, ঠিক আছে, টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60, ঠিক আছে, টোটাল কাজ হচ্ছে আমাদের কত 60, হ্যাঁ, আর টাইম বের করার ফর্মুলাই হচ্ছে আমাদের কি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে কত হচ্ছে 20 দিন, ব্যাস টাইম আমাদের বেরিয়ে গেল। এ একা করে কত দিনে, এ একা করে 18 দিনে, টোটাল ওয়ার্ক কত ফটাফট বলো, 90 নিলে আমাদের কাজ মিটে যাচ্ছে, ভেরি গুড, ঠিক আছে, 90-কে আমরা 15 দিয়ে ভাগ করতে পারছি, 18 দিয়ে ভাগ করতে পারছি, ওকে। তাহলে বলো এর ক্ষমতা 5, এর ক্ষমতা 5, আর এ আর বি মিলিয়ে ক্ষমতা 6,
তাহলে বি এর একার ক্ষমতা কত? বি এর ক্ষমতা কত তাড়াতাড়ি? বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা হচ্ছে 1, ঠিক আছে? প্রত্যেকে তো উত্তরই দিয়ে দিয়েছো। বি এর ক্ষমতা কত? 1। একা করলে লাগে হচ্ছে 12 দিন, ঠিক আছে? আর এ আর বি দুজন মিলে যদি একসঙ্গে করে তাহলে সময় লাগে 8 দিন। তাহলে সময় লাগে কতদিন? 8 দিন। যদি বি কাজটি করতে, যদি বি একা কাজটি করতে চায়, টোটাল কাজ কত? 24 দিলে কাজ বেড়ে যাচ্ছে 2, 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর ক্ষমতা 2, এ আর বি এর ক্ষমতা 3, তাহলে মনে করবে আমি টাচ করব না এই কোশ্চেনে, তাড়াতাড়ি